জুজু আসবে, জুজু আসছে, জুজু খাচ্ছে। খুব পরিচিত এই শব্দগুলো আমাদের কাছে। এফএম থেকে এই ঘটনা শোনার পর অনেকের রাতের ঘুম হারিয়ে যায়। জুজু নাম শুনলে শরীর হিম হয়ে যায়, কারণ এটা সত্য ঘটনা ছিল। এখন ভাবছেন নিশ্চয়ই কেন ভূত এফএম এর মতো এত বড় প্ল্যাটফর্মে জেনে যাওয়া বা জুজু নিয়ে নাটক তৈরি হয়ে গেছে, তারপরও কেন আমি এই ভিডিওটি বানালাম। তাই তো, রহস্য অবশ্যই আছে। আর তাই যাদের হার্ট দুর্বল না তারা থাকুন, যাদের হার্ট দুর্বল প্লিজ দেখবেন না, কারণ আজ আমি জুজুকে নতুন ভাবে পরিচয় করাবো আপনাদের সাথে, এবং আপনি জুজুকে আবার ভয় পাওয়া শুরু করবেন। আর যারা জানে তারা ঠিকই নড়ে চড়ে বসবে এবং চিন্তায় পড়ে যাবে। তাই ভিডিওটি পুরো দেখবেন। ভূত এফএম এই ঘটনাটি প্রথম শোনা যায়, যদিও এটি অনেক আগে থেকেই চর্চা হওয়া একটি ঘটনা, কিন্তু ভূত এফএম এর মাধ্যমে মানুষ প্রথম জানতে পারে। আর তাই ঘটনার প্রথম অংশের পুরো ক্রেডিটটাই আমি ভূত এফএম কে এবং সেই গেস্ট কৌশিক দাকে দিব, যিনি ঘটনাটি ভূত এফএম এ তুলে ধরেছে। আসুন ঘটনাটি একবার আবার শুনে নিই, বাকি কানেকশন গুলো বুঝতে তাহলে সুবিধা হবে। ঘটনাটি শুরু নর্থ বেঙ্গল থেকে। কাকতালীয় ভাবে হোক বা যেভাবেই হোক, এর পর বাংলাদেশের টি স্টেট মানে সিলেটে ঘটে যায় এবং আবারও কাকতালীয় ভাবে ঢাকায় ঘটে। যে লোকটি কৌশিক দাকে প্রথম ঘটনাটি শেয়ার করেছিল সেই লোকটি হচ্ছে ঘটনাক্রান্ত ব্যক্তির ভাই। তো তার ঘটনা বিবরণে জানা যায় তার ভাই নর্থ বেঙ্গলের আলিপুর দুয়ারের সামনে এক জায়গার টি এস্টেটের ম্যানেজার ছিল। তার স্ত্রী ও তার বাচ্চা সেখানে বেড়াতে যায়। মহিলা সেখানে যায় এবং সেখানে টি এস্টেটের অফিসে গিয়ে দেখে সেখানে অনেক মুখোশ ঝোলানো। ভুটানিক কালচারে আবার মাস্ক ব্যাপারটা বেশ জড়িত। তো ভদ্র মহিলা সেখানে মাস্ক দেখতে দেখতে তার একটি মাস্ক পছন্দ হয়ে যায়। সে সেটা নিতে চায় যে সে এটাকে বাসায় নিয়ে ঝোলাবে। সেটা নিতে গেলে ওখানকার এক গার্ড তাকে বলে, नहीं मैडम, ये मत लो, ये अब बुता है, खा जाएगा। তো মহিলা ওনার কথাটি পাত্তা না দিয়ে সেই মুখোশটাকে নিয়ে যায় এবং বাসার ওয়ালে টাঙিয়ে রাখে। পরদিন দুপুরবেলা তার ছেলেকে খাওয়াতে বসে, কিন্তু অন্য সব বাচ্চাদের মতো সেই বাচ্চাও খেতে চায় না। তো ভদ্র মহিলা ভয় দেখিয়ে নর্মালি বাংলাদেশি টিপিক্যাল মাদার্সরা বা ফাদার্সরা যেটা করে, যে কিছু না করতে চাইলে বাচ্চা কথা না শুনলে ভয় দেখায়, তো সেভাবেই তাকে ভয় দেখানো হয় যে খেয়ে নাও বাবা, না হলে জুজু আসবে। তখন হঠাৎই একটা বাতাস শুরু হয়ে যায় আর মহিলাটির কানে গায়েবী আওয়াজ আসে, জুজু আসবে, জুজু আসবে। মহিলাটি ভয় পায় কিছুটা। পরের দিন আবার একইভাবে বাচ্চা খাবে না, তো ভয় দেখানোর জন্য সে বলে খাও, তা না হলে জুজু আসবে। তখন আবার একইভাবে আওয়াজ ভেসে আসে কানে, জুজু আসবে, জুজু আসবে। এবার মহিলা ভয় পেয়ে যায়, অনেক ভয় পেয়ে যায়। সন্ধ্যায় তার স্বামী ভদ্রলোক বাসায় এলে তাকে বলে, আমি আর এই বাসায় থাকবো না, এখানেও থাকবো না, জায়গাটা ভয়ঙ্কর, এই জায়গাটা হন্টেড। তো তার স্বামী জিজ্ঞাসা করে কি হয়েছে সেটা তো বলো। তখন মহিলাটি বলে, আমি দুপুরে বাবুকে খাওয়াচ্ছি, সে খাচ্ছে না, খেতে চাচ্ছে না বলে আমি ভয় দেখানোর জন্যই তাকে বলি খেয়ে নাও, না হলে জুজু আসবে। আর এই কথাটুকু শেষ হতে না হতেই বেশ জোরে তারা শুনতে পায়, জুজু খাচ্ছে, জুজু খাচ্ছে। শুনতেই ভদ্র মহিলার ভদ্রলোক দৌড়ে তার ছেলের ঘরে যায় আর দেখে ছেলেকে কিছু একটা অর্ধেক খেয়ে ফেলেছে, মানে ছেলেটা হাফ ইটান। তাদের দেখে সেটা জানালা দিয়ে পালিয়ে যায়। তারপর তার বাবা পাগল হয়ে যায় এবং মা 6 মাস পর মারা যায়। এবং ভদ্রলোক পাগল হয়ে যাওয়ার পরেও জুজুর ছবি আঁকে। ছবিটাতে জুজুকে দেখতে কিছুটা র্যাপটেলিয়ান, কিছুটা নেকড়ে এবং কিছুটা মানুষ মিলিয়েছিল আর কি। যে ঘটনাটি শেয়ার করে তার কথাও তাদের আঁকানো ছবিটার উপর বেস করে যেটা বোঝা যায় সেটার উপরে আমি আপনাদের জন্য একটা এঁকেছি, শুধু জুজুর রূপটাকে তুলে ধরার জন্য। একই ঘটনা ঘটে সিলেটে এবং তারপর ঢাকার নিকেতনে। একটি বাচ্চা একটা বাম্বর ছবি আঁকে এবং কৌশিকদারই এক ফ্রেন্ডের ছেলে ছিল সে। তো ভদ্রলোকের ভাইয়ের কাছে সেই জুজুর আঁকানো ছবি তুলে এনেছিল কৌশিকদা, এবং যখন সে তার ফ্রেন্ডের ছেলের আঁকানো ছবিটা দেখে, ছবিটা হুবহু সে নর্থ বেঙ্গলের ছবিটার সাথে মিলে যায়। এই পুরো ব্যাপারটা মোটেও কাকতালীয় না, কারণ 3টা ঘটনা যাদের সাথে ঘটে 3টা বাচ্চার নামই অন্তু ছিল। এখন তাহলে বিভিন্ন থিওরি আসে এটা নিয়ে, কেউ বলে নেকড়ে খেয়ে যায়, কেউ বলে বুনো শিয়াল, কেউ বলে অন্য কোনো জানোয়ার, অন্য কোনো জন্তু। আমার প্রশ্ন হলো, এটা যদি প্রাণীই হবে, যদি জন্তু জানোয়ারই হবে, তাহলে বাতাসে ভেসে আসা শব্দ কার? যেখানে বলা হয় জুজু আসবে, জুজু খাচ্ছে, আবার যাদের সাথে ঘটনা ঘটে তাদের আঁকানো চিত্রটা অন্যরকম। তাহলে কি মুখোশ তাদের সাবধান করেছিল, নাকি জুজুই আসার আগে তাদের সংকেত দিয়েছিল যে সে আসছে? তার থেকে বড় কথা হচ্ছে, ঢাকায় যে ছেলেটার সাথে ঘটনাটা ঘটে নিকেতনে, সে ছেলেটা তো ঢাকার মতো শহরে থাকতো, সেখানে বাঘ নেকড়ে আসার প্রশ্নই আসে না। তাহলে কি ছিল? নাটকে এক দৃশ্যে দেখানো হয়েছিল কাজের মেয়েটি বলে জুজুকে পুজো দিতে হবে, জুজুকে খুশি করতে হবে এখানে থাকতে গেলে, তা না হলে পেটে যেতে হবে। আবার ছবিতে রেপটিলিনের শেপ। সবকিছু মিলে ঘটনাটি মোটেও কাকতালীয় বা লজিকের ভিতরের না, এটি সম্পূর্ণ বাস্তব ঘটনা
এখন আমি বলেছিলাম নতুন ভাবে জুজুকে চেনাবো, চলুন তাহলে চলে যাই আমাদের কনস্পিরেসি থিওরিতে, যেখানে আমরা জুজুকে কানেক্ট করব এবং আমার মনে হয়েছে জুজু এখানে কানেক্টেড। একটা কনস্পিরেসি থিওরি আছে রেপটিলিয়ান বা লিজার্ড পিপল নিয়ে। একদম অ্যানসিয়েন্টে যদি চলে যায়, মানে প্রাচীনে যদি চলে যায়, শুরুটা তখন থেকে, তখনও মানুষ কোথাও না কোথাও এই রেপটিলিয়ান তুলে ধরেছে। দেখুন ছবিগুলো। এবার বর্তমানের 2-1টা ফুটেজ আমি দেখাই, যাদেরকে মনে করা হয় বা তাদের নিয়ে কনস্পিরেসি থিওরি এটা যে এনারা রেপটিলিয়ান। এখন জুজু যেখানে থাকে সেখানে সে এত ভয় ক্রিয়েট করেছে যে মানুষ তাকে অপদেবতা হিসেবে মানে হলো কি, ডেভিল বা শয়তানকে তারা দেবতা মানছে। আর ইলুমিনাটি বা শয়তানের পূজারীরা কি করছে? আমার মনে হয় আপনারাও কোথাও না কোথাও জুজু আর রেপটিলিয়ানকে মিলিয়ে ফেলেছেন। কিন্তু হ্যাঁ, আমি জানি রেপটিলিয়ান কনস্পিরেসি থিওরি নিয়ে অনেকেই কিছু জানেন না, তাই এটা নিয়ে খুব তাড়াতাড়ি অনেকগুলো ভিডিও আসছে। থিওরি অনুযায়ী রেপটিলিয়ানরা আমাদের মধ্যেই ঘুরে বেড়ায় এবং এটা শয়তানেরই আরেক। তো আমার কাছে জুজু আর রেপটিলিয়ান একই মনে হয়েছে, এবং সামনে রেপটিলিয়ানের যে ভিডিওগুলো আসছে সেখানে আমি জানি আপনারাও বলবেন যে হ্যাঁ, কোথাও না কোথাও রেপটিলিয়ান জুজুর সাথে কানেক্টেড। ভুলেও বাচ্চাদের ভয় দিবেন না যে জুজু আসবে, বাম্বু আসবে, ভুলেও না।